আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের র্যাঙ্ক ফাংশন নিয়ে। আসলে র্যাঙ্ক ফাংশনটা কি? র্যাঙ্ক ফাংশনটা ধরে নেন যে আমাদের কাছে একটা স্টুডেন্টের একটা ক্লাসের স্টুডেন্টদের হচ্ছে মার্ক আছে। তো এই মার্কের উপর বেস করে কার পজিশন আসলে কত এটা আমরা বের করব। যে সর্বোচ্চ মার্ক পেয়েছে সে হয়তো 1 নম্বর পজিশন, বা তার চেয়ে একটু কম পেয়েছে সে 2 নম্বর পজিশন, তার চেয়ে একটু যে কম পেয়েছে 3 নম্বর পজিশন। এই যে একটা মার্ক দেখে তার পজিশন ঠিক করা বা তার র্যাঙ্কিং ঠিক করা, এইটা আসলে র্যাঙ্ক ফাংশনের কাজ। তো আমরা দেখি মাইক্রোসফট এক্সেলে চলে যাই। মাইক্রোসফট এক্সেলে চলে যাওয়ার পর আমরা দেখতেছি যে এইখানে আমাদের কিছু মার্ক দেওয়া আছে। তো এই মার্কের উপরে বেস করে আমরা আসলে র্যাঙ্ক বের করব। তো আমরা এখানে লিখি যে র্যাঙ্ক, আর এনকে এখানে আমরা র্যাঙ্ক বের করব। তো র্যাঙ্ক বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। তো র্যাঙ্কের জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি, আমাদেরকে প্রথমে লিখতে হয় ইকুয়াল, এরপর লিখতে হয় র্যাঙ্ক, আর এনকে র্যাঙ্ক, এরপর আমাদের লিখতে হয় নাম্বার। নাম্বার মানে কোন নাম্বারের র্যাঙ্ক বের করব। তো মনে করেন আমরা 78-এর র্যাঙ্ক বের করব, যে এইটুকুর মধ্যে 78-এর পজিশন কত। এখানে আমরা এই 78-এর যে পজিশন, সেই পজিশনটা আমরা বের করব। তো এখানে নাম্বার বলতে বোঝাচ্ছি হচ্ছে আমরা এখানে 78। ওকে, এরপর কমা দিয়ে বলে দিতে হবে যে 78কে আমি কাদের মধ্য থেকে সে কত নাম্বার এটা আমি বের করতে চাই। তো দেখেন 78 হচ্ছে এই সেল থেকে শুরু করে এই সেল পর্যন্ত, এই পুরাটার মধ্যে 78 আসলে কততম এটা আমরা বের করতে চাই। তার মানে এখানে আমাদের একটা রেফারেন্স দিতে হবে। রেফারেন্স মানে যে এই সেল থেকে শুরু করে এই সেল পর্যন্ত, এইটার মধ্যে 78 কত এটা আমরা বের করতে চাই। আচ্ছা, এরপর লাস্টে আমরা দিব হচ্ছে অর্ডার। অর্ডার মানে দেখেন আমরা যদি চিন্তা করি যে 78-এর পজিশন কত, এইটাকে আমরা দুইভাবে চিন্তা করতে পারি। যে সর্বোচ্চ বেশি পেয়েছে, যে হচ্ছে বেশি পেয়েছে, সে তার পজিশন হচ্ছে 1, এটাকে আমরা বলি হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। ওকে, আর যে হচ্ছে বেশি পেয়েছে সবচেয়ে বেশি, তার পজিশন হচ্ছে লাস্ট, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট। তো যে সবচাইতে বেশি মার্ক পেয়েছে তার পজিশন হচ্ছে 1, এটাকে আমরা বলি ডিসেন্ডিং অর্ডার। তো আমরা যদি এই অর্ডারের ঘরে 0 দেই বা কিছু না দেই, মানে কিছুই লিখলাম না, জাস্ট আমরা এই দুইটা পূরণ করলাম কিন্তু এখানে কিছুই দিলাম না, সেই ক্ষেত্রে যে সবচাইতে বেশি পেয়েছে তার পজিশন দেখাবে 1। আর আমরা যদি এই ঘরে লিখে দিই 1, এইটার মানে হচ্ছে যে সবচাইতে যে বেশি পেয়েছে সে হবে লাস্ট, আর যে সবচাইতে কম পেয়েছে তার পজিশন হবে 1। আর রেফারেন্সের ঘরে তাহলে আমরা কি লিখব? রেফারেন্সের ঘরে হচ্ছে এই সেল থেকে এই সেল পর্যন্ত, এটা কততম সেল? A2 নাম্বার সেল থেকে A15। তাহলে আমাদেরকে লিখতে হবে A2 থেকে A15। এরপরে যদি আমরা ইন্টার দিই তাহলে আমরা 78-এর যে পজিশন সেটা আমরা বের করতে পারবো। তো দেখি এটা আমরা একটু প্র্যাকটিক্যালি করার ট্রাই করি। তো আমরা এখানে প্রথমে লিখবো ইকুয়াল, এরপর লিখবো হচ্ছে র্যাঙ্ক। ওকে, র্যাঙ্ক দেওয়ার পর আমাদের বলছে নাম্বার, আমরা কার র্যাঙ্ক বের করতে চাই, আমরা যে 78-এর র্যাঙ্ক বের করতে। সো আমরা 78-এর উপরে ক্লিক করলাম, এরপর দিব কমা, এরপর বলছে কোন অর্ডার, রেফারেন্স দেন যে আমি কাদের ভিতর থেকে 78 কততম এটা বের করতে চাই। আমি চাই হচ্ছে এই সেল থেকে শুরু করে একদম লাস্ট সেল পর্যন্ত, এইটার মধ্যে 78 কততম এটা আমরা বের করতে চাই। এবং এই ক্ষেত্রে এই সেল যেন ফিক্সড থাকে, এই জন্য আমরা সামনে ডলার সাইন দিয়ে দিব। এর সামনে একটা ডলার সাইন, 2 এর সামনে একটা ডলার সাইন, এটাকে আমরা বলি যে অ্যাবসোলিউট রেফারেন্স। এইটা সম্পর্কে আমাদের একটা আলাদা ভিডিও করা আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো জাস্ট এইটা সামনে আমি ডলার সাইন দিয়ে দিব। তো আমার ডলার সাইন দেওয়ার একটা ইজিয়েস্ট ওয়ে আছে, আমরা যদি F4 চাপ দিই তাহলে এই প্রত্যেকটার সামনে অটোমেটিকভাবে ডলার সাইন বসে যাবে। ওকে, এরপর আমি কমা দিলাম। কমা দেওয়ার পর আমি এটাকে অ্যাসেন্ডিং চাই না ডিসেন্ডিং চাই, তো আমি আপাতত ডিসেন্ডিং চাই, এই জন্য আমি 0 দিলাম। ওকে, এখানে আমি দিব হচ্ছে 0। ওকে, এরপর আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এখন যদি ইন্টার চাপি, দেখেন এই 78-এর পজিশন হচ্ছে 2। দেখেন এখানে সবচেয়ে বড় হচ্ছে 85, এরপরে 2 নম্বর পজিশনে আছে হচ্ছে 78। জাস্ট এখন যদি এটাকে টেনে আমরা নিচের দিকে আনি তাহলে এই সেম ফর্মুলা প্রত্যেকটাতে অ্যাপ্লাই হয়ে যাবে, এবং কার পজিশন কত এটা আমরা খুব সুন্দর করে বের করতে পারবো। দেখেন 85 সে হচ্ছে ফার্স্ট, 78 সে হচ্ছে 2, এরপরে 3 হচ্ছে 76, এরপরে 4 হচ্ছে 75, এরপরে হচ্ছে 5 হচ্ছে 65, এইরকম করে পজিশনটা আমরা বের করতে পারি। আর এখন যদি আমি চাই যে সবচাইতে বেশি পেয়েছে তার পজিশন হবে লাস্ট, এবং সবচাইতে ছোট তার পজিশন হবে সবার উপরে, তো এটাকে বলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। তো আমরা জাস্ট এই 0-র জায়গায় যদি আমরা 1 দিয়ে দিই
তাহলে দেখবেন যে 78 সে হচ্ছে 13তম পজিশন। এবং আমরা যেটাকে টেনে নিচের দিকে আনি, দেখা যাবে যে সবচাইতে ছোট তার পজিশন 1। দেখেন এই যে 24 সে সবচাইতে ছোট, এই জন্য তার পজিশন এখানে 1 দেখাচ্ছে। তো এইভাবে র্যাঙ্ক ফাংশনের মাধ্যমে আমরা চাইলে কোনো একটা সংখ্যার বা কোনো একটা কিছুর এরকম র্যাঙ্কিং করে তাদের পজিশন বের করতে পারি। তো সবাইকে ধন্যবাদ।